বাপ লাই 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 তোর আল্লাহ 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 একদিন আল্লাহ 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 আমরার বাংলা আল্লাহ একদিন আল্লাহ হিলে আলসি ইলবে আমরার বাংলা আকবার আল্লাহ জিবে আমাই আল্লাহ বাংলা আকবার আল্লাহ জিবে আমাই কৌশল বাংলা আল্লাহ বাংলা আল্লাহ এই গঙ্গো রঙে গঙ্গো সেলা আল্লাহ বাংলা এই গঙ্গো রঙে গঙ্গো সেলা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে একবার জোরে সুরে কণ্ঠ মানে জোরে আওয়াজে একবার বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আরে জোরে বলি একবার মামাই কে সাথে আমার দয়ার নবীজি বলছে আবু বকর উমর রে দুনিয়া জমিনে জান্নাতের বাগান হবে এই জান্নাতের বাগানে আমার উম্মত যখন জান্নাতের বাগানে ঢুকবে আমার উম্মত জান্নাতের বাগানে ঢুকিয়া জান্নাতি কথা যখন শুনতে থাকবে এই জান্নাতি কথা তোর কথা না রে আবু বকর এই পুরান হাদিসের কথা হলো জান্নাতি খাবার বলুন সুবহানাল্লাহ তাহলে জান্নাতি খাবার কি সকলের ভাগ্যে আসেনি থাকতো তাহলে নগর নাগাসাকি লাওয়ার হাটির মাঝে কত হাজার হাজার মানুষ ঘরের মাঝে ঘুমায় রয়েছে উত্তর করতেছে আমি উত্তর উত্তরাম আল্লাহ বান্দারে উত্তর না জান্নাতের বাগানে যাওয়া সমান না সমান না শুক্রবার মসজিদের মাঝে সবার আগে নামাজে যায় নামাজের সবার আগে বাজাইয়া মনে হলে মানে উঠের সবাই আমার দেখবো আল্লাহ সবার মনের কবর জানে আমার আল্লাহ উঠের স্বভাব গরুর স্বভাব কাশির স্বভাব আর মুরগের স্বভাব দিনের স্বভাব এগুলো আমি খাকে দান করি যে লোক হলো অদরক্তর নামাজি হাসত্তর নামাজ বলেন সুবহানাল্লাহ তাহলে কি এখন তো নামাজ পড়ার দাম বেশি না ফাঁসত্তর নামাজের দাম বেশি তাহলে ঘরে উচ্চার থেকে ওজনের দাম বেশি না জান্নাতের বাগান আমার দাম বেশি জান্নাতের বাগানে বিল্লাল আশিকি বলছেন মানে জান্নাতের বাগানে প্রবেশ করলে আল্লাহ তিনটা মানুষের উপকার হয় তাহলে জান্নাতের বাগান কে সেরা মানুষ ঘরের ফাঁদে ফাঁদে মুসলমান ঘুমায় না পশু পাখি জায়গা করে পশু পাখি ডালে বসে তাকে পারে আমার সাথে পশু পাখি ডালে বসে তাকে পারে আসরে খালে মানুষ কেমিনে হবে আসর ময়দান আমার একদিন তো আল্লাহ নাকি আসর ময়দানে আল্লাহ 3 ভাগে বিভক্ত করবে বিল্লাল আশিকি বলছে আল্লাহ আরো 3 ভাগে বিভক্ত করবে হাসরের ময়দানে আমি হাসরের দিকে যাইতাম না আমি নবীদের সম্মানের দিকে যাই বলেন সুবহানাল্লাহ আমার দয়াল নবী আমার দয়াল নবীজি মেরাজের ঘটনা বিশাল বড় ঘটনা মেরাজ থেকে দয়াল নবীজি আয়া প্রথম সাক্ষাৎ হয়েছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বলেন সুবহানাল্লাহ তার সাথে
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ডাকতে আবু বকর, আমি দীর্ঘ 27 বছর আল্লাহর বাড়িতে দাঁড়িয়ে আল্লাহর সাথে কথা বলছি, আল্লাহর সাথে কথা বলছি, বলেন মারহাবা। তার সাথে আল্লাহর সাথে, আমার আল্লাহর সাথে কথা বলছে। কেমন কথা বলছে? আমি নীরবে বসিয়া আমি তোমায় দেখতে চাই, বন্ধু আয় রে আয়, আমি নীরবে বসিয়া তোরে প্রাণ দেখতে চাই, বলেন মারহাবা। তুমি না আসিলে বন্ধু আমার কি হবে উপায়, আমার মানব জীবন তরি আর না ফিরে পায়, বেলাই রে আয়, আমি নীরবে বসিয়া তোরে প্রাণ দেখতে চাই, বলেন সুবহানাল্লাহ। আমার জান নবীজি দীর্ঘ 27 বছর আল্লাহর সাথে দুনিয়া দুনিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যখন সাক্ষাৎ হলো, আমার আবু বকর ডাকতে আবু বকর, আমি আল্লাহর সাথে দীর্ঘ 27 বছর বড় কথা বলছি, বলেন সুবহানাল্লাহ। আবু বকর ডাকতে ও হুজুর, আপনারা সত্য নবী, নবী গো আপনার কথা সত্য, আপনি যে 27 বছর কথা বললেন ও নবী, আমি আবু বকর অন্তর দিয়া বিশ্বাস করে রাখি, বলেন সুবহানাল্লাহ। কি দিয়া? অন্তর দিয়া বিশ্বাস করবে। বিশ্বাসের নাম হলো ঈমান, সুবহানাল্লাহ বলেন। বিশ্বাসের নাম হলো কুরআন, বলেন সুবহানাল্লাহ। আবু বকর বিশ্বাস করার কারণে আবু বকরের নাম ছিল শুধু আবু বকর। এই আবু বকরের নামের সাথে আমার আল্লাহ উপাধি লাগাই দিছে, ও জিব্রাইল তুমি যাও আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুকে গিয়া বলো আমি আবু বকর আর আবু বকর নামে ডাকতো না হলো, আমি আজকে থেকে আমার আবু বকরের নামের সাথে আমি আল্লাহ আবু বকর সিদ্দিক নামের উপাধি লাগাই দিলাম, বলেন সুবহানাল্লাহ। সিদ্দিক নামের উপাধি মানে সত্যবাদী, সুবহানাল্লাহ। আবু জাহেলের সাথে সাক্ষাৎ হইতে আবু জাহেলকে ডাকতে চাচা আমি তো মেরাজ করলাম, আবু জাহেল বিশ্বাস করবে না, নাউজুবিল্লাহ। ডাকতে মুহাম্মদ তুমি কিভাবে দীর্ঘ 27 বছর এক রাতের মৃত্যুর মেরাজ করলা? আমি আবু জাহেল বিশ্বাস করি না, বলেন নাউজুবিল্লাহ। বিশ্বাস করি না। ও দুনিয়ার থেকে মুনতাহা 6 দিনের পর ও আবু বকর, ও মুহাম্মদ, তুমি 7 আসমান 7 জমিন ফাড়ি দিয়া অন্ধকার আকার নিরাকার নৈরাকার ফাড়ি দিয়া 70,000 নূরের পর্দা ভেদ করিয়া তুমি 27 বছর কাটাইলে এক পাইতের মধ্যে আমি বিশ্বাস করি না, বলেন নাউজুবিল্লাহ। আমি কি পারতো নাকি? পারবেনি? মুহাম্মদ তুমি যদি মেরাজ করিয়া থাকো তাহলে মুনতাহার কয়টা দরজা কয়টা জানালা, আমি ছোট বলতেছি কয়টা দরজা কয়টা জানালা, যদি জায়গার মধ্যে থাকিয়া যদি তুমি বলতে পারো তাহলে আমি আবু জাহেল বিশ্বাস করাম তুমি যে মেরাজ করতে, বলেন সুবহানাল্লাহ। আর করাটু বাইয়া মারো মহিমা তোমার, আর করাটু বাইয়া মারো মহিমা তোমার, নবী বিমার এমে দরিয়া দিয়াছি সাতা, বলেন দয়াল নবী তোমার দরিয়া দিয়াছি সাতা। আমরা যদি দুবারে বলি কলঙ্ক হবে তোমারি, বলেন আমরা যদি রইবা গো মরি কলঙ্ক হবে তোমারি, তুমি বিনে হারের বেলা তোর কেউ নাই, বলেন তুমি বিনে হারের বেলা তোর কেউ নাই, দয়া নবী তোমার এমে দরিয়া দিয়াছি সাতা, দয়ালে নবী তোমার
দরিয়া দিয়া শিশা পারে করো ডুবাই আমার মহিমা তোমার পারে করো ডুবাই আমার মহিমা তোমার দয়া নবী তোমার হেমে দরিয়া দিয়াছে সাঁতার হে দয়ার নবী তোমার দরিয়া দিয়া শিশা তার সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আমার আল্লাহ দয়াল নবীজি মনে মনে উত্তর পাবনা চিন্তার আল্লাহ আমি তো মুনতাহার কয়টা জানালা কয়টা দরজা আল্লাহ আমি বলি না গো মাওলা বলেন সুবহানাল্লাহ আল্লাহ ডাক দেখো জিব্রাইল রে আমার বন্ধুরে বলে দে আমি মুনতাহারা তোর হাতের তালুর মাইজে তরিয়াতে আমার বন্ধু তোর হাতের তালু তাকিয়া কন্যা কন্যা বেঈমান আবু জাহেলকে বলে দিবে কয়টা দরজা কয়টা জানালা বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার এই মুহূর্তে জিব্রাইল মুনতাহা নিয়া আমার দয়াল নবীজির সামনে হাতের তালুর মাইজে নিয়ে জং ধরিয়া লাগছে এই মুহূর্তে আমার দয়াল নবীজি কয়টা দরজা কয়টা জানালা কন্যা কন্যা বলে দিয়েছে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এরপরে তো আবু জাহেলের বিশ্বাস নাই বলেন নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ আচ্ছা বিশ্বাসের নাম হতো ঈমান বিশ্বাস করার কারণে আবু বকরের নামের সাথে আবু বকর সিদ্দিক নামে রুহাদি লাগায় দিয়েছে আর বেঈমান আবু জাহেলের নামের সাথে আবু জাহেল লাগছে আবু জাহেলের বাড়ির মাঝে মানুষে গিয়ে সেটা টয়লেট করে বলে নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ আমি নিজেও কয়েকবার গেছি তাহলে এই বেঈমান আবু জাহেল ডাক দিয়া কয় মুহাম্মদ তুমি যদি মেরে শরিয়াতে হন এ মুহাম্মদ তুমি টাটকা জাদুগির বলেন নাউযুবিল্লাহ ও মুহাম্মদ তোমার সামনে একটা খেজুর গাছ আছে এই খেজুর গাছটা যদি তোমাকে সত্য নবী ঘোষণা দেয় তাহলে আমি আবু জাহেল তোমার সত্য নবী ঘোষণা দেবো বলেন সুবহানাল্লাহ আমার দয়াল নবীজি খেজুর গাছের ইশারা দিছে আর খেজুর গাছ আমার দয়াল নবীজি কদমের মাইজে ফলে আমার আল্লাহর ডাক দেবো আল্লাহ আমার সাবানরা খুলিয়া দেও গো মওলা আমি খেজুর গাছ আমার দয়াল নবীদের সত্য নবী আমি বেঈমান আবু জাহেলের বুঝায় দেব মারহাবা এই খেজুর গাছ দয়াল নবীজি কদমে পড়িয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারহাবা বলেন মারহাবা আবু জাহেল সাথে ছিল একটা বন্ধু এই বন্ধুরে ডাক দিয়ে বলে বন্ধুরে বন্ধু দেখ মোহাম্মদ কি টাটকা জাদুগির খেজুর গাছে তারা সত্য নবী ঘোষণা দেয় বলেন নাউযুবিল্লাহ এই মুহূর্তে আমার দয়াল নবীজি মায়ার নবীজি খেজুর গাছের নাম ছিল শুধু খেজুর গাছ আমার আল্লাহ দয়াল নবীজির সত্য নবী ঘোষণা দেওয়ার কারণে খেজুর গাছের নাম ছিল খেজুর গাছ আমার আল্লাহ কয়ে জিব্রাইল তুমি যাও আমার বন্ধুরে জানায়া দেও আজকে তাই খেজুর গাছের নাম খেজুর গাছ না শুধু খেজুর গাছ না এই খেজুর গাছের নামের সাথে আমি আল্লাহ এই খেজুর গাছের নামের সাথে উহাদি লাগাই দিলাম এই খেজুরের গাছের নাম আজকে তাকে উস্তুনে হান্নান বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার উস্তুনে হান্নানের বদলটা আমার দোয়া দাও আল্লাহ আল্লাহ তাওফরে মন রাতরনি শিশাই রাকিমান তাইব সাইয়াই বলে তোমার তাইব পেনের সেই আল্লাহ আল্লাহ তাওফরে মন রাতরনি শিশাই আল্লাহ লা 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 আল্লাহ
ছিল ফুল বাগিচা মৌসুম কেন চন্দনা আল্লাহ আল্লাহ জহরে মন আল্লাহ সংগ্রাম জহরে মন তাছর মনীষী আমি কাঁপতেছি বলেন সুবহানাল্লাহ আল্লাহ বানাইল আসমান আর জমিন বানাইল না তোর মারদিন বল বানাইল আসমান আর জমিন বানাইল না তোর মারদিন মানুষ বানাইল না প্রেমের কারণে হেমের নদী বন্দরে মদিনার সনে বলেন হেমের নদী নরে মদিনার সনে আল্লাহ বানাইল কতরে জাতি চলে না তার প্রেমীতে আল্লাহ বানাইল কত জাতি চলে না তার প্রেমীতে অবশেষে মানুষ বানাই প্রেমের কারণে বলেন অবশেষে মানুষ বানাই প্রেমের কারণে হেমের নদী বন্দরে মদিনার সনে বলেন হেমের নদী নরে মদিনার সনে মারহাবা ধরে একবার মারহাবা আরো ধরে মারহাবা মারহাবা আমার দয়াল নবী ছন্দকে তুই কুণ্ঠিত করার কারণে আমার আবু জাহেল বেঈমান বলতাছে বন্ধুরে অবশ্যই টাক্কা জাদুঘর বলেন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। শুনে একবার নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। শুনে আরো ধরে নাউজুবিল্লাহ আলহামদুলিল্লাহ টাক্কা জাদুঘর না হইলে চন্দ্রের কথা শুনে এই মুহূর্তে বলতেছে আজাইগা বাড়িতে আবার কিছুদিন পর একটা গুলিয়ার ফুইজা সাইরা চুনার মাইদা একটা ব্যাগের ভিতর করতে ফুইজা সাই করিয়া সেরা একটা ব্যাগের ভিতরে বলিয়া আয়া সেরা বলতেছে মোহাম্মদ বাড়িতে আসনি ও মোহাম্মদ তুমি বাড়িতে আসনি ও চাচা গো চাচা আমি বাড়িতে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুহাম্মদ আমার ব্যাগটার ভিতরে কি আছে রে মুহাম্মদ বাহ ও মুহাম্মদ তুমি যদি বলতে পারো রে মুহাম্মদ তাহলে কালিমা এই মুহূর্তে পড়িব আমি দেব না বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার দানবী মায়ার নবীজি একটা খালি ইশারা দিছে আঙ্গুলে পয়লা সিন ব্যাগের ভিতরে সালি হিসাবে পয়লা সালি হিসাবে আঙ্গুলে ইশারা দেওয়ার সাথে সাথে এই সালি গুণ আবু জাহেলের কুরসেতে সাইডে ফরিয়া তোমার জমিনে ফরিয়া গেছে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তোমায় দেখবার আশা পয়সা রইলাম গহীন কারণে বলেন দেখবার আশা পয়সা রইলাম গহীন কারণে দেখা দেবে দয়াল নবী ওদমের সনে বলেন দেখা দেবে নবী তুলে, তুলে। ওদমের সনে দেখা যদি নাহি দিবা মন কেনে পাগল বানাইলা দেখা যদি নাহি দিবা মন কেনে পাগল বানাইলা দেখা দিয়া শান্তি করো মর মেরাগে দেখা দিয়া শান্তি করো মরণের আগে দেখা দেবে দয়া নবী আদমের সনে বলেন দেখা দেবে নবী ওদমের সনে আশা ছিল বেঁচতে যাওয়ার নাম শুনিয়া নবী গো তোমার আশা ছিল বেঁচতে যাওয়ার নাম শুনিয়া নবী গো তোমার মরহনেরই আগে তোমায় দেখিবারে চায় মরহনেরই আগে তোমায় দেখিবারে চায় দেখা দেবে দয়া নবী আদমের সনে বলেন দেখা দেবে দয়াল নবী ওদমের সনে সোনার রঙ সাই করিলাম কত মুড়া বেড়াইলাম গো সোনার ডাকতে বলে মৌলা গো মৌলা আমার জগন্নাথ গুনিয়াদের মালিক আমি আমার দয়াল নবীজির খালি মারা ফইনা বেঈমান আবু জাহেলের বুঝায়া দেই সাথে সত্য নবী বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার আল্লাহ জবান জন গুইলা কুলিয়া দিল এই গুণ দয়াল নবীজি কদমের মাঝে সুমা দেয়া দরিয়া
বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে শুনে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার দয়াল নবীরা কইলে যখন তোমার দয়াল নবীরে সত্য নবী বলে ঘোষণা দিয়েছে, এর মুহূর্তে আবু জাহেল বেঈমান ডাক দিয়া বন্ধুরে ডাক দিয়া বন্ধু এ মুহাম্মদ টাটকা জাদুঘর বলেন নাউযুবিল্লাহ। এ বন্ধু তুমি তোমার বাড়িতে যাও, আমি আমার বাড়িতে যাই। আবু জাহেলের ঘরের ভিতরে ঢুকিয়ে গেছে। আর বন্ধু যখন বন্ধুর বাড়িতে যাওয়া শুরু কোন কামিলা বানায় আছে এমন সুন্দর ফুল, জানি ভাই তুমি ভায়ান আল্লাহর আরো সবে কুলে জাতি দারুসিল্লাহ আদম হাওয়ার তোবা হয় কবুলে জাতি নূরের ফুল, আরে জাতি নূরের ফুল দারুসিল্লাহ আদম হাওয়ার ওই দোয়া কবুলে জাতি নূরের ফুল। ও মনরে জাতি নূরে জুতি দিয়া নূর নবীকে বানাইয়াম ছায়া রাখলেন না রসের উপর। ও মনরে জাতি নূরে জুতি দিয়া নূর নবীকে বানাইয়াম ছায়া রাখলেন না রসের উপর। নিজে খুদা আশেক হয়া নামে দিলেন নাম মিশায়া হেমের খেলা খেলিয়াছেন আহাম্মদ রাসূল জাতি নূরের ফুল দারুসিল্লাহ আরে জাতি নূরের ফুল দারুসিল্লাহ আদম হাওয়ার ওই দোয়া কবুল জাতি নূরের ফুল। ও মনরে ময়ূরের সুরত দিয়া একিন গাছে লই বসায়াম রাত্র দিনে ছায়া রলেন জলিল গাফুরে জাতি নূরের ফুল দারুসিল্লাহ আদম হাওয়ার তোবা হয় কবুলে জাতি নূরের ফুল আরে জাতি নূরের ফুল দারুসিল্লাহ আদম হাওয়ার হয় দোয়া কবুলে জাতি নূরের ফুল। ও মনরে কোন কামিলা বানায় আছে এমন সুন্দর ফুল, জারি ভাগা তুমি ভায়ান আল্লাহর আরো সবে কুলে জাতি নূরের ফুল দারুসিল্লাহ আদম হাওয়ার তোবা হয় কবুলে জাতি নূরের ফুল আইরে জাতি নূরের ফুল দারুসিল্লাহ আদম হাওয়ার তোবা হয় কবুলে জাতি নূরের। ও মনরে এলে মালেম শিখাইয়া প্রেম সাগরে বাসাইয়া বুদ্ধির সাথে নাম লাখিল মুহাম্মদ রাসূল জাতি নূরের ফুল দারুসিল্লাহ আদম হাওয়ার তোবা হয় কবুলে জাতি নূরের ফুল আরে জাতি নূরের ফুল দারুসিল্লাহ আদম হাওয়ার তোবা হয় কবুলে জাতি নূরের ফুল। মাইকে শব্দ গেছে এই কাইরুল ভাই কাইরুল